মা, মা গো। কেন রে বেটি? দেখেছো, বললাম না মা আমাদের জাগ্রত। এই দেখেছো, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, সত্যি সত্যি। এ মা তরুলা, মা তুমি আমাকে ডাকছো? আর তোর সঙ্গে আছে স্বপন বাবু। আমাদের নামও জানে। আমি হচ্ছে বর্তমানের হেরা কালী। আহা, শোনো, তুমি জাগ্রত মা? মাকে মা, প্রণাম করো। আমি সকলের মা, আমি তো মনের কথা জানতে পারি মা। কি বলেছো মা? আগে প্রণামটা সারো, চলো 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 চলো। মা, হ্যাঁ আমাদের প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ করো। প্রাণ ভরে আশীর্বাদ করবে মা। বেশ, যে আশার জন্য এসেছি সে আশা যেন পূর্ণ তোদের হয়। মনের আশা তো আমি জানি, হ্যাঁ। তোদেরকে আমি তো আশীর্বাদ মা করব। আশীর্বাদ করো। কি গো মা, কি হলো? আর আমি তো কিছু করিনি। এখনো তো বিয়ে তোমার সঙ্গে করিনি, তার আগে তুমি মারতে লেগেছো। আরে মারিনি তো, তাহলে কে মারলো? মা আমাদের আশীর্বাদ করেছে। আহ! মা জেগেছে গো, জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। আমি কত সতী গো, হ্যাঁ। যে মা আমাটাকে সারা দিয়েছে। হ্যাঁ। মা, মা গো, হ্যাঁ? তোমার জন্য আমি ভোগ এনেছি মা। কি নিয়ে এসেছিস রে বেটি? মা, রসগোল্লা মা। রসগোল্লা রেখে দে, এখন আমি খাবো না। কেন? তুই এক কাজ করিস, আমি তো এইগুলো খাই না, আহা, তাহলে তুমি কি খাও মা? আমার জন্য পাঁঠার মাংস আনবি, পাঠার মাংস, সঙ্গে এক বোতল চুল্লু। চুল্লু। এই, মা আবার চুল্লু খায় নাকি? আচ্ছা মা, তুমি কোন কালী মা? আমি হচ্ছি হেড়া কালী। ওই জন্য মানে মা চুল্লু খায়। হ্যাঁ, মানেসা হয় না। আচ্ছা মা, হ্যাঁ? দেখো মাকে আমি প্রণাম জানি। করো, মাকে প্রণাম করো। আবার? আবার প্রণাম করো। মা এত জেগেছে, ভারী আশীর্বাদ আমি নিতে মা পারছি না। জেগেছে, জেগেছে। জাগবেই তো মা, জাগবেই তো, জাগবেই তো। মা, মা গো, জেগেছে। এটা জাগ্রত মা, তা আমার কণ্ঠে কণ্ঠি মিলিয়ে বলো। ও গো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। ও গো, একটা কথা বলবো মা? বললো। আমি শুনেছি হ্যাঁ। মা নাকি অন্তর্যামী, মা কুকুর সন্তানের হয়েছে। মনের কথা সব খুলে বলতে পারে মা। কেন জানতে পারবে না মা? আচ্ছা মা, হ্যাঁ? আমি যে তোমার কাছে কি করতে এসেছি তুমি নিশ্চয়ই বলতে পারবে। তুমি তোমার স্বামীকে রেখে ভালোবাসাকে নিয়ে এসেছো। তুমি ঠিক বলেছো। মা জেগেছে, ও গো, মা জেগেছে। মা জেগেছে, মা জেগেছে। মা, জাগবেই তো। মা জেগেছে গো, পাম্পা জেগেছে মা কিন্তু। এই, হ্যাঁ। একটা কথা বলবো? বলো। বললো মা। মা গো মা, মা, আমি যে এত সত্যি, তুমি যে আমাটাকে সাড়া দিয়েছো মা। শোনো মা, আমরা যা চাই তাই তুমি বুঝতে পারছো। স্বপন, হ্যাঁ তুমি কলেজ থেকে মেয়েটাকে ভালোবাসো, হ্যাঁ। কলেজ লাইফ থেকে ভালোবাসো। আরে সবই তো জানে, মা জেগেছে গো। মা জাগবেই তো, জাগবেই, জাগবেই তো। বলো, মা জেগেছে, মা জেগেছে। মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, জাগবেই, জাগবেই। এই মা, জাগবেই তো। ওগো, বুঝতে পেরেছি, একদম মা জাগ্রত, মা চলে এসেছে। মার জাগার জন্য মার শাড়ি খুলে গেছে। মাকে এত জাগিয়েছি, মার শাড়ি খুলে গেছে। এই শোন মা, প্রণাম করো, প্রণাম করো মাকে। আশীর্বাদ নে, আশীর্বাদ নে, আশীর্বাদ নে, আশীর্বাদ, আশীর্বাদ নে। মা, মায়ের তো চাপ দিচ্ছে। মা গো, তোমার আশীর্বাদ এত ভারী কেন মা? মা জেগেছে, মা জেগেছে। মা, আমি পা দিয়ে আশীর্বাদ দিয়েছি। ওই জন্য এত ভারী। আচ্ছা মা, বলো কি করলে আমার স্বামীকে জব্দ করা যায়? তুই এক কাজ করবি, বলো। তোর স্বামীকে চক্রান্ত করে ভালো মন্দ জিনিস খাওয়াবি। ভালো মন্দ খাতে আরো শোনো মা, আমার কাছে তো পয়সা নেই, ওই ঘাটের মারাকে আমাকে খেতে হবে। শোনো মা, তুই জানিস না প্রতিদিন 2 কিলো করে খাসির মাংস খাওয়াবি। হাসির মাংস। ও মুটিয়ে যাবে, মোটার পর আস্তে আস্তে চামড়া গুলো যখন ঝুলে যাবে, আহা। ওই চামড়া ঝুলে শালা কানা হয়ে যাবে। আরে সর্বনাশ, মা জেগেছে গো, জেগেছে। এই শোনো, হ্যাঁ। তার আগে কথা বলি, মা যে এতগুলো কথা বলছে, হ্যাঁ। পয়সা তো লাগবে, পয়সা কোথায় পাবো? ও মা, পয়সা নাই। স্বপন বাবুর টাকা শেষ নাই, হ্যাঁ,
ও হচ্ছে জমিদারের ছেলে। আর টাকা তো আমি দিব। ঠিকই বলছো। আচ্ছা আর কি করতে হবে? তারপরে আপেল খাওয়াবি, আপেল, ঠিক আছে। আর ঘন ঘন সব দুধ খাওয়াবি, পারবো না, অত কষ্ট করতে পারবো না, আমি পারবো না মা, পারবো না, হরলিক্স খাওয়াবি। পারবো না। পারবি না তো তোর স্বামী। না, পারবো পারবো মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, জাগবেই তো। এই শোনো, মার শাড়ি খুলে গেছে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ। যাবার আগে একবার বলো, হ্যাঁ। আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বলো। মা জেগেছে, মা মা জেগেছে, জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, জাগবেই তো। মা জাগবেই তো। যাওয়ার আগে প্রণাম করে লাও। যাবার আগে প্রণামটা সেরে নি। আচ্ছা মা, আমার মনের আশা যদি পূর্ণ হয় হ্যাঁ। তো আমি জোড়া পাঠা দেব মা। শোন মা, কি হচ্ছে? তোর স্বামীকে খাইয়ে দিবি, ভালো মন্দ খেলেই অন্ধ হয়ে যাবে। আচ্ছা আর অন্ধ যখন হবে তখন তোরা চুটিয়ে প্রেম করবি। তুই ঠিকই বলেছো, তোর স্বামী- সাপও মরবে লাঠিও ভাঙবে না। দেখতে পাবে। এটা আশীর্বাদ করো। বেশ। প্রণাম। মা জেগেছি, মা, মা। শালা তোকে আমি দিব রে শালা। প্রাণ ভরে আশীর্বাদ করো, শালা মা। প্রেম করবি তুই, ভালো করে তোকে আমি যা আশীর্বাদ দিয়েছি, বাড়িতে 3 দিন মাজা নিয়ে রখতে পারবি না। আমার জ্বর ভালো হয়ে গেল। মা যা দিচ্ছে না, ভালোই দোয়া দোয়াছে। এই শোনো, চলো যাওয়ার আগে গেটটা বন্ধ করে দিয়ে যাই। হ্যাঁ, না মা, দরজা বন্ধ করিস না, কেন? আমারও তো বাথরুম লাগে রে মা। ইমা, মা আবার বাথরুমে যায় নাকি? আরে নিশি রাতে আমার ভক্তদের কাছে যেতে হয়, আহা, পরম ভক্ত যারা তাদের সঙ্গে দেখা করি। আচ্ছা আর আমার গলা কেন মোটা আচ্ছা, পাতলা নয় কেন জানিস রে মা? কেন মা? এই শীত গরমে জল খেয়ে আমার গলা মোটা হয়ে গেছে, ও! তাই তো আমার নাম হচ্ছে হেরা কালী। শোনো, যাবার আগে বলো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই। মা আমার জাগবেই তো। মা, আজ আমি আমার বউর জন্য, আমার স্ত্রীর জন্য ছলনা করেছি মা। যদি ভুল হয় তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। আজ আমার স্ত্রীকে ধরার জন্য পর পুরুষের সঙ্গে ভালোবাসা করেছে, সেই কারণে আমি অভিনয় করেছি মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আই মা, ও মা, আই মা শ্যামা। আসবে মা, ওরা তোর জন্য কত সুন্দর করে ভোগ নিয়ে এসেছে, এই ভোগ তুই খাবি মা, তোরই তো প্রাপ্য মা। একবার হা কর, আমি তোর মুখে ভরে দেব। আই মা, ও মা, আই মা শ্যামা, আই মা, ও মা। খা, কি রে, খাবি না? একবার খা, তুই যখন খাবি না আমি খেলে। আই মা, ও মা, আই মা, ও মা, আই মা, ও মা, আই মা, শ্যামা, আই মা, ও মা, আই মা, আই মা, শ্যামা, আই মা, আই মা, শ্যামা, আই মা। আর যা যা বলেছি আমি তাই তাই রান্না করেছি। খাসির মাংস রান্না করেছি, দুধ এনেছি, আপেল এনেছি, সব এনেছি, শুধু ওর আসার পালা হয়। ও আসে না, ও না এলেও আমি শান্তি পাচ্ছি না। কই গো? গিন্নি, ও গিন্নি রে, কি হয়েছে? গিন্নি রে। ও কি হয়েছে গো, কি হয়েছে? আমি মাঠে ছিলাম, স্বামী, তুমি এবেলা কোথায় গেছিলে? তুমি জানো আমি কোথায় গেছিলাম? কোথায়? তোমার জন্য আমি ঠাকুরের কাছে পুজো দিতে গেছিলাম। তাই স্বামী, তুমি তো আমার সতী নারী, একেবারে বেহুলা সতী। তাই তো তুমি আর স্বামীর মঙ্গল কামনার জন্য মন্দিরে গিয়েছিলে পুজো দিতে। একদম ঠিকই বলেছো স্বামী, তোমার জন্য আমি খাসির মাংস রান্না করেছি, খাসির মাংস আপেল এনেছি, আমি অনেকদিন খাইনি, দুধ এনেছি, তাই তোমাকে আমি সব খাওয়াবো স্বামী। দাও দাও খেতে একটু দাও। ধৈর্য ধরো।
আমি অনেকদিন ভালো মন্দ খেতে পাইনি তেরে মাদে। স্বামী ওগো, আহ। তোমার কষ্ট হচ্ছে? না তোমার টিপে দেবো? টিপতে হবে না তোকে, না 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 না, দিই, দিই, রসগোল্লা ভালো মন্দ। এই শোন, টিপে দিই। আজ যে তুই আমাকে ভালো মন্দ খাওয়াছিস, তো অতি ভক্ত চোরের লক্ষণ রে। ভক্তিটা চোরের মতো লাগছে। স্বামী তুমি জানো আমি একেবারে সতী হয়ে গেছি, আমি দীক্ষা নিয়েছি, স্বামী ছাড়া আমি আর কিচ্ছু ও তো দীক্ষা দিয়েছিস। স্বামী দীক্ষা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও, কি হয়েছে স্বামী? ও, এমা কি হয়েছে? ও, কি হয়েছে? গিন্নি মনে হয় কাজ হচ্ছে। কাজ কি হয়েছে? তুমি কোথায় গিন্নি? হে মা, মা গো, তোমাকে আমি জোড়া পাঠা দেবো মা। এরকম আমি এখানে। আমি কানা হয়ে গেলাম। আয়, শুনতে পাই না নাকি? আয়, তুমি শুনতে পাও না? এই দেখো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো। এ মা, এটা কাল হয়ে আমার আরো কথা বলতে বলতে আমার দম লেগে গেছে। এই যে হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি কানেও শুনতে পাই না, চোখে দেখতে পাই না। ওই জন্য আমি তোমার সংসার করব না। কেন? তুমি আমাকে খাওয়াবে কি করে বলো? খাওয়াবো কি করে? হ্যাঁ, আমি এখন কানা। দেখো কালা। তুমি এখন চোখে দেখতে পাও না, কানে শুনতেও পাও না। আমি যদি এখন তোমাকে ছেড়ে বিয়ে করি, সবাই বলবে ঠিকই করেছে, ওই মেয়েটার এখন যৌবনের অবস্থা, ওর তো এখন বিয়ে করার বয়স, মানে স্বামী তো ওই অবস্থা, তা কি করবে? কর্ম যখন আমার নাই, হ্যাঁ, তখন একটা কর্মই আছে গিন্নি, কি আছে? তোকে তো খাওয়াতে হবে, সংসার করেছি। হ্যাঁ, তাই যদি আমি পারো তাহলে থাকবো। তাই আমি বাবুদের কাছে ভিক্ষা করিব। লাইন বাহির করলি মা। দেখো, যদি তুমি পয়সা ইনকাম করতে পারো তাহলে সংসার করব, আর যদি না হয় তো সবাই বলবে আমি তো সতী, আমি কিছু করিনি। এ মা বোনের কাছে যদি আমি ভিক্ষে চাই, তাহলে নিশ্চয়ই সবাই ভিক্ষা দিবে। এই পয়সা নিয়ে আমি সংসার চালাবো। দেখো বান্ধবীরা, তোমাদেরকে দয়া করছি, একে কেউ 1 টাকাও দিও না, নইলে আমার প্রেম ক্যান্সেল হয়ে যাবে। তুই কি বলছিস? তাহলে চারা নাও দিবে না? না দিলে আমার বন্ধুরা দিবে, বান্ধবেরা দিবে, আমার কাকা ভাইয়েরা দিবে। এদের পয়সা নিয়ে আমি সংসার করব। ঠিক আছে, দেখা যাক তোমাকে কে কে ভালোবাসে। তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার। দয়া করে কিছু ভিক্ষা দে
তোমরা আমার ভগ্নী ভ্রাতা গো, দয়া করে কিছু ভিক্ষা দেবেন মা গো, আমারে ভিক্ষা দাও রে, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। এই শোনো, তুমি নিজে দেখো, তুমি তো হাত তো বুলাতে পারবে, দেখো এই কটায় পয়সা হয়ে সংসার চলবে না, চলবে তাই না। বলছে দেখো তুমি এখানে বসো, যতই হোক স্বামী তো, কানা হোক খোড়া হোক সত্যি তো স্বামী, গিন্নি। তুমি গেটে বসো। আমাকে একটা লাঠি দে। আর যদি কুকুরটা আসে আমার ঘরে, হ্যাঁ। তুমি কিন্তু লাঠি দিয়ে মারবে, বেশ, কুকুর এলেই আমি লাঠি দিয়ে মারবো। বাঁশ দিয়ে মারবে। আচ্ছা, এইখানে, কোথায়? এইখানে, এখানে, এইখানে বসো। আচ্ছা, হ্যালো, সেই, তুমি ঠিকই সেই, আসছে। এই কি ব্যাপার? সেই, সেই, এখন তোমাকে ছেই ছেই করতে বলেছি, এখনো কুত্তা ঢোকেনি। আসেনি? এই না। কানা হয়ে গেছে নাকি? শোনো, শুনতে পাই না? একদম বর্ধমানে মা কালী সত্যি জাগ্রত মা, জাগ্রত মা। সব কথাটাই সত্যি, সত্যি? দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না, তাই? এবার তুমি আমি চুটিয়ে প্রেম করব। সত্যি? আচ্ছা, সেই, সেই, এই তো আরেক জ্বালা হয়ে গেল। আচ্ছা, এ কিরকম করে প্রেমে বাধা দেবে? একে মেরে ফেলবো আমি, না না, মারতে হবে না, গ্যারান্টি মেরে ফেলবো। ঠিক আস্তে আস্তে মরে যাবে। চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, তবে করিনি তবু আমি রাখবো, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, তবে করিনি তবু আমি রাখবো, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। সেই, 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 সেই কুকুর, কুকুর। এ মা গো, এ তো আড়াই জ্বালায় বললাম প্রেমে তো বাধা দিয়েই যাচ্ছে, গিন্নি কুকুর ঢুকে গেল কোথায়? কিচ্ছু ঢুকি। সেই, আরে বাবা বসো, কেন? কেউ ঢুকেনি। চোখের ভাষা শুধু এক ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা, প্রেমের ভাষা শুধু এক ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা, এত স্বর্গের পূর্ণে তুমি কোনো গুণ, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি এমনি করলে হবে? এই যে কিচ্ছু ঢুকিনি এখানে, তুমি চুপচাপ বসো। আসেনি? না আসেনি, কিচ্ছু আসেনি, তো ঢুকলো কি? কিচ্ছু ঢুকিনি। বিড়াল।
লাগছে? হ্যাঁ তোমার জন্য আমি রান্না সে করছি। কথা জানাও তুমি চোখের ভাষা, আমার সে কথা কোনো গান হয়ে যায়। সে কথা জানাও তুমি চোখের ভাষা, আমার সে কথা কোনো গান হয়ে যায়। আমি গান গেয়ে গাই, আমি সবারে জানাই, যে আমার গো, যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি শোনো, আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি খুব দুর্বল হয়ে গেছো। তুমি এক কাজ করো, তুমি এখানটায় রেস্ট নাও, আমি তোমার জন্য গরম গরম দুধ আর হাফ বয়েল ডিম করে আনি। ঠিক বলেছো, আমি বাড়ি থেকে না খেয়ে চলে এসেছি তোমার জন্য। আমি এখানে বসছি, তুমি তাদের খাবার নিয়ে এসো। শালা আমার বোর দুধ খাবি তুই গরম গরম, ডিম খাবি শক্তি বাড়াবি। গিন্নি এখন নাই, এই শালা আস্তে আস্তে ঘুমাচ্ছে মনে হয়, একটু ঘুমিয়ে যাক তারপর দেখছি। শরীর ক্লান্ত, শালা ঘুমিয়ে গেছে। আমার বোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করবি, তোকে বাঁচাবো না। এক লাঠির বাড়িতে মাথা ফাটাবো, শালাকে মার্ডার না করলে হবে না। থাক, যা, শালা তো মরে গেল, এবার কি হবে? আমি অভিনয় করব, আমি এখানে চুপ করে বসে থাকবো, আমার গিন্নি চলে আসবে রে। আচ্ছা এটা কি করতে প্রেম হতে পারে? শালা মরেছে, দাঁত খেলিয়ে মরেছে। মেলার মরা দেখেছে, দাঁত খেলা মরা দেখি। দেখছো তোমার জন্য আমি গরম গরম দুধ এনেছি, ওঠো। ও সবার বন্ধু, ভালোবাসা। ও গো আমার এ কি হয়ে গেল গো? এই স্বামী, সর্বনাশ হয়ে গেছে স্বামী। কি সর্বনাশ? স্বামী, স্বপন বন্ধু আমার কাছে 50,000 টাকা পাবে, হ্যাঁ, তাই নিতে এসেছিল। তারপর দেখি বাড়িতে মরে পড়ে আছে। 50,000 টাকা? হ্যাঁ। এই তুই টাকা নিয়ে ব্যবসা করছিস নাকি? সিকিউরিটি রেখেছিলি ওকে? এই, আমি কানা হইনি, আমি চোখে দেখতে পাই। আগুন? এই তোরা, এই, ওই রে, তোর গোষ্ঠীকে দেখি, এইদিকে আয়। সতীর বেটি কলঙ্কিনী, স্বামীর এখানে করছিস, তোকে মাদার করব। কই রে? স্বামী আমি পাই ধরি স্বামী, আমি যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী। তোকে দেখে তো সমাজের মানুষ শিক্ষা লাভ করবে। তুই মেয়েদের কাছে মায়েদের কাছে ক্ষমা চেয়ে নে। যোগো মায়েরা, ওগো দিদিরা, ওগো বোনেরা, আমার মতো স্বামী রেখে কেউ ভালোবাসা করিও না। ঠিক আছে, দেখো ওগো আমার বান্ধবীরা, ওগো আমার মায়েরা, আমি তোমাদের একটা কথা বলি, স্বামী থাকতে যে প্রেম করবে সে আমার মতন এই অবস্থা হবে। কিন্তু একটা কথা বলি, স্বামী থাকতে প্রেম করো, চুরি করে করো, কেউ যেন দেখতে না পারে। চুরি করে প্রেম করে অক্তকে মার্ডার করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। জীবনে স্বামী রেখে কেউ নাম ধরিও না। আর যদি ধরো, গ্যারান্টি নাং ধরে নিয়ে পালিয়ে চলে যাবে। বল, যা ভুল করেছি ভাইয়েরা মায়েরা, আমাকে ক্ষমা করে দিও। তার আগে গিন্নি আমি ব্যবস্থা করি, না হলে থানা পুলিশ হবে।
তুমি ঠিকই বলেছো। থানা থেকে এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, জেল হবে। এই কই রে সাইদুল, এইদিকে আয়। ওই রাহুল, রাহুল, খাদ্যমন্ত্রী হরিপদ, এইদিকে এসো। সবাই এসো। এই লাশটাকে নিয়ে যেতে হবে। জুতা খুলিস না, চলে আই বাবা। রাহুল রে, বেটা রাহুল, মরে গেছিস নাকি রে? এই পারবি তো? এই পাথর, হ্যাঁ শোন, এক কাজ করবি। এই দাঁড়াও। আচ্ছা এই যে মরে গেছে, এর ডিজাইনটা কেমন সামনে দেখি। সামনে ঘোরাও, ঘোরাও। শালা হা করে মরেছে। এই শোন, এই খগেনের যে তরমুজের জমি আছে, ওই জমিতে নিয়ে চ। হ্যাঁ, তারপরে বুদ্ধি বার করবো, না তো মার্ডার কেসের আমি আসামি হব। চ। হরে কৃষ্ণ 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 হরে হরে চলাই। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 দাঁড়া, এইখানে দাঁড়া। তরমুজের ভুঁইয়াকে ঠাকা দিয়ে রাখি। পেছনে, সামনে সামনে দাঁড়াও। এই ঠাকা দিয়ে থাক, এখানে ঠাকা দেবে। এই থাক, এবার তুই চলে যা। এবার শালা কাকর বালা জমিন আসবে, ওই কাকর বেলার নামে আমি কেস ঠুকবো, আমি বাঁচবো না। 1 বিঘা জমিতে কাকর লাগিয়েছি। কাকর আমার প্রতিদিন চুরি হয়ে যায়। আজকে যদি বেটাকে পাই, ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। বেটা চোর, একটা মুখে 2 বগলে 2টো, হাতে নিয়ে পালাচ্ছ। তোমাকে আজ আমি দাদু, তোমার জমিতে তুমি খুন করে দিলে। এই শোনো, পুলিশ দেখো। পুলিশ পুলিশ, পুলিশ। ভাই হ্যাঁ, মরে গেছে। মরে গেছে। মার্ডার করেছো। আমি শোনো, এক কাজ করো, হ্যাঁ, এই আমি থানাতে জানাবো না, লোককে জানাবো না। হ্যাঁ। তোমার ক বিঘা জমি আছে? 3 বিঘে। 3 বিঘা জমিটা আমার নামে লিখে দিবে। কেন যদি না লাগো তাহলে আমি থানায় যাবো। না দিলে থানায় যাবি? হ্যাঁ, যা করে যা। এই চ, থানা চ। চলো চলো, এসো এসো এসো। হ্যাঁ, বলো বলো বলো। এই দাঁড়াও, এই তুমি পারছো না তো, তুমি এই সাইডে যেসো। দাঁড়া দাঁড়া, কি হলো? দেবে। আর এই তোতলা বাড়িটা কার নামে লিখে দেবে? আমার বোন নামে লিখে দেবে। হ্যাঁ তোমার বোন নাম্বার লিখে দেবো? হ্যাঁ, হবে না। ও, থানায় চ, থানায় চ। এই, এই, দিব। দেবে। যাও, তাহলে তোমাকে মার্ডার করবো না আর। কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও।